সকলকে জানাই সুপ্রভাত সোনপ্রয়াগ থেকে। তো এখন ঘড়িতে সময় 5:30 বেজে গেছে। তো সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল, মানে কাল রাত্রে থেকেও একটু বৃষ্টি হচ্ছিল, ভোরবেলা তো পড়েছে। তো আমাদের উঠতেও একটু লেট হয়ে গেছে, একটু ওয়েট করছিলাম কতক্ষণে বৃষ্টি ছাড়বে। তো এরপরে আমরা বেরোবো, আমরা নিজের প্রোটেকশন নিয়ে নিয়েছি, গরম কাপড়, রেনকোট। তো কারণ ওপরে গিয়ে কতটা কি ঠান্ডা লাগবে, কতটা বৃষ্টি থাকবে জানা নেই। তো এরপরে আমরা যাব হচ্ছে চেকিং পয়েন্টে, সেখানে আমাদের রেজিস্ট্রেশনগুলো QR কোড দিয়ে চেকিং করিয়ে তারপরে গৌরীকুণ্ড হয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো সঙ্গে থাকুন এবং আজকে চেষ্টা করব আপনাদের তুলে ধরতে। মাঝে মাঝে বৃষ্টি পড়লে সেক্ষেত্রে একটু ডিলে হবে যেতে, কিন্তু তবুও চেষ্টা করে যাব আপনাদেরকে আপডেট দিতে। এবং বেরিয়ে পড়লাম পথে। তো কথা হচ্ছে এখানে QR কোড থাকলে সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে সোনপ্রয়াগে। 1 মিনিটও লাগলো না, লাইনও ছিল না সেভাবে। তো আমরা রেজিস্ট্রেশন করে নিলাম এখানে। সোনপ্রয়াগ থেকে একটি শাটেল গাড়ি করে পাড়ি দিলাম 4 কিমি দূরে অবস্থিত বেস ক্যাম্প গৌরীকুণ্ডের পথে। গৌরীকুণ্ড বেস ক্যাম্প থেকে আমাদের শুরু হবে দীর্ঘ 22 কিমি পথ চলা। পথে পড়বে জঙ্গলচটি, ভীমবালি, রামবাড়া, ছোট লিঞ্চলি, বড় লিঞ্চলি, রুদ্র পয়েন্ট প্রভৃতি। সোনপ্রয়াগ থেকে একটা গাড়ি করে চলে এলাম গৌরীকুণ্ড। তো এখানে হচ্ছে একদম নদী পুরো পাগলা হয়ে গেছে আজকে। আর নিয়ে নিলাম হচ্ছে লাঠি, কারণ ট্রেকিংয়ে লাগবে। আর এখানে একটু বেলা হয়ে গেল, সবচেয়ে বড় প্রবলেম হবে হচ্ছে পিট্টুতে পুরো রাস্তা ব্লক করে থাকবে, হাঁটতে অনেক প্রবলেম হবে। তো চলুন গৌরীকুণ্ড থেকে শুরু যখন করব তার আগে একটু চান করে নেবো, কাল যেমন চান করেছিলাম। গৌরীকুণ্ডের উষ্ণ প্রশমনে স্নান করে যাত্রা শুরু করলাম কেদারনাথের পথে। কথিত আছে এই গৌরীকুণ্ডে মাতা পার্বতী কঠিন তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন সকাল 7:17 শুরু করলাম আজকের যাত্রা শ্রী কেদারনাথের পথে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। সমস্ত রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি, রেনকোট থেকে শুরু করে জুতো, তারপরে রাস্তায় যা কিছু হতে পারে তার জন্য প্রিভেনশন সব কিছু নিয়ে নিয়েছি। গৌরীকুণ্ডের তোরণের পাশ থেকে কেদারনাথ যাওয়ার জন্য ঘোড়া ভাড়া পাওয়া যায়। প্রথমে আগে এখানে কাগজ করে নিতে হবে ঘোড়ার জন্য, তারপরেই ঘোড়া নিয়ে যাত্রা শুরু করা যায়। প্রবেশ করছি তোরণ, গৌরীকুণ্ডে ঢোকার তোরণ এটা। এখান থেকে শুরু হয় আমাদের যাত্রা। সকাল থেকে যেটা হচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কীরকম বৃষ্টি হবে। এই মুহূর্তে তো কোনো বৃষ্টি নেই, কিন্তু রাস্তায় প্রচুর খচ্চরের পটি আছে। তো খচ্চরের পটিগুলো গন্ধ আমাদেরকে অভ্যাস করে নিতে হবে। এখন রাস্তায় পুরো রাস্তাতেই কিন্তু খচ্চরের পটি পড়ে থাকবে। তো যাই হোক, এখন নদী কিন্তু দুর্দান্ত বইছে এবং তার রূপ ধারণ করেছে। আমরা সে পথেই যাচ্ছি। রাস্তায় অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, কিন্তু সেগুলো উপেক্ষা করেই আমাদের যেতে হবে, কারণ এগুলো পার্ট অফ লাইফ। ল্যান্ডস্লাইড হবে, মানুষ একটু সাবধানে যাতায়াত করলেই আমার মনে হয় ঠিক আছে। বাকিরা তো ওপরওয়ালার হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। দেখো अंकुर बम कैसा लग रहा है तुमको चलने में? एकदम मस्त लग रहा है। घोड़ा का पैखाना कैसा लग रहा है? घोड़ा का पैखाना कैसा अमृत जैसा लग रहा है। अमृत जैसा लग रहा है, नहीं है, बस अमृत जैसा लग रहा है। केदारनाथ दिखा रहा है 13 किलोमीटर, घोड़ा सा पगला है। ऐसे मत बोलो। जाना है 26 किलोमीटर। कैसे बांग्ला बोलছি 26 किलोमीटर আমাদের যেতে হবে। माइलस्टोन 13 किलोमीटर। ये हमारे साथ दिल्ली से अंकित जी है। हाय अंकित। हेलो। এখান থেকে জঙ্গলচটি হচ্ছে 2.5 কিলোমিটার, আর সবেমাত্র আমরা 1 কিলোমিটার মতো পথ এসেছি। আর এখানে 50 মিটার অন্তর অন্তর রেন শেড আছে। তো যদি কোনো কারণে বৃষ্টি হয় আপনারা ওই শেডের মধ্যে থাকতে পারেন। আর এখানে অনেক দোকান আছে যেখানে আপনি বিভিন্ন খাবার পেয়ে যাবেন, ম্যাগি থেকে শুরু করে চা, পানীয় যা জিনিস আছে সেগুলো, কিন্তু একটু দাম বেশি পড়ে কারণ পাহাড়ে বুঝতেই পারছেন। আর থার্ড হচ্ছে এখানে জায়গায় জায়গায় কল করা আছে, আপনি যদি জল নাও নিয়ে আসেন এখানে কিন্তু জল পেয়ে যাবেন। তাছাড়া ঝর্ণার জল পেয়ে যাবেন, আপনার কিন্তু অসুবিধা সেরকম হওয়ার কথা নয়। আর একটা জিনিস বলে রাখি, কেদারনাথে ট্র্যাক বলা হয় টোটাল 14 থেকে 15 কিলোমিটার রাস্তা, কিন্তু বিভিন্ন কারণে ডিজাস্টার হওয়ার পরে রাস্তা বেড়ে এখন প্রায় 26 কিলোমিটার হয়েছে।
তো আমরা অফিসিয়ালি হাঁটতে শুরু করেছি 7:30টার সময়। তো মোটামুটি 3:30 4টার আগে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আর ট্র্যাক করতে গিয়ে আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে চকলেট নিয়ে নেবেন সাথে। তারপরে জলটা পরিমাণ মতো খাবেন, যাতে হাঁপিয়ে না যান, ডিহাইড্রেশন না হয়ে যায়। আর হাঁপিয়ে গেলে কোথাও গিয়ে রেস্ট নেবেন। আর সেকেন্ড হচ্ছে তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে স্টেপ ফেলে যাবেন, তাহলে কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে পড়বেন। যে জায়গাটা দেখছেন এখানে কালকে কিন্তু পাথর পড়েছে, অনেকজন কিন্তু ঘায়েল হয়েছে। এই জায়গাটা কাল বিকেলবেলার খবর হবে, টিভিতে দেখিয়েওছে। তো এখানে যারা আধিকারিক ছিল ওনারা বললেন যে এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, যদি চলে যান। ওই জন্য তাড়াতাড়ি দিকটা চলে এলাম। এরকম জায়গা অনেক আছে এখানে। এখানে যারা স্থানীয় লোক যারা আছে তারা কিন্তু বলছে এরকম অনেকগুলো ডেঞ্জারাস জোন আছে, যেখানে যে কোনো সময় পাথর পড়তে পারে। আর এরকম শেড করা আছে কিছু জায়গায় 50 মিটার অন্তর, সেখানে বৃষ্টি পড়লে আপনারা সেলটা নিতে পারবেন। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, অনেক পলিটিক্স চলে, কিন্তু এখানে এলে আপনারা বুঝতে পারবেন জীবনটা কি। জীবন মৃত্যু সব কিছু কিন্তু প্রকৃতির হাতে। এখানে মানুষ খুব হেল্পফুল, কিছু হলেই হেল্প করে। তারপর এত সুন্দর মিষ্টিভাষী কথাবার্তা বলে, খুব ভালো লাগে। আমার সাথে আছে দিল্লির এক দাদা, অঙ্কিত বলে নাম, আর সন্তোষদার পেছনে আছে। তো আমরা একটা কাজ করলাম, সেগুলো একটু শেডের নিচে দাঁড়িয়ে ওআরএসের সাথে জল মিশিয়ে একটু খেয়ে নিলাম, কারণ ওআরএস খেতেই হবে। ওআরএস না খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, যে পরিমাণ উঠতে সময় লাগছে। আর এখানে এসে কেউ নোংরা ফেলবেন না, নোংরা নির্দিষ্ট জায়গায় এখানে ফেলার জায়গা আছে, সেখানেই কিন্তু ফেলবেন, নাহলে জায়গাটা অপরিষ্কার থাকবে। আগামী দিনে আমাদের মতো যারা আসবে তাদের অসুবিধা হবে। এখন সময় 9:15, আমরা ক্রস করছি জঙ্গল চটি। এখান থেকে কেদারনাথ এখনো পর্যন্ত বলছে 12:30। তো দেখা যাক আগে গিয়ে। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পিট্টুগুলো যাচ্ছে একদম গা ঘেঁষে, একটু না দেখলে পুরো একদম নিচে। এই হচ্ছে গল্প এখানকার। এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ইলেকট্রল পাউডার আর একবার, যাতে ডিহাইড্রেশন না হয়। আর তার সাথে এখানে প্রচুর দোকানপাট আছে, যেখানে আপনারা পেয়ে যাবেন লেবু জল, বিভিন্ন ড্রিঙ্কস, বিভিন্ন রসালো খাবার, যাতে আপনার ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারেন। তো চলুন আগে যাই। কত দূর, কতটা চড়াই, আর কত দূর। একটা গান শুনেছেন না, মৌতীর্থ হিংলাজে ছিল? ওখানেও কিন্তু মৌতীর্থ হিংলাজে দর্শন করতে গিয়ে সবাই বলতো আর কত দূর। তো এই কত দূর নিয়ে চলো এগিয়ে। সন্তোষদা যাচ্ছে, পুরো মাথায় বেঁধে নিয়েছে হর হর মহাদেব। এখানে জায়গায় জায়গায় পুলিশ পিকেট আছে, শৌচালয় আছে, মেল ফিমেল সবাই কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনার সহায়তা কেন্দ্র আছে, তো আপনি কোনো অসুবিধা হলে কিন্তু সেক্ষেত্রে এখানে থাকতে পারবেন। আর তাছাড়া তো বলেছি যে এখানে হামেশাই যেহেতু বৃষ্টি হয়, তো এখানে 50 মিটার অন্তর অন্তর শেড আছে, সেই শেডগুলো ইউজ করতে পারেন। তাছাড়া খাওয়ার জল সব কিছুই।
আমরা এক ঘটি জল বয়ে নিয়ে যেতে বা এক বালতি জল বয়ে নিতে এতটাই ভয় পাই, এতটাই আলসি হয়, অথচ বাঁকে করে জল নিয়ে বাবার কাছে যাচ্ছে এই চড়ায়ে, এটা অনেক বড় ব্যাপার। দেখলাম কথাবার্তাতে ওরা পশ্চিমবঙ্গ থেকেই হবে, তো পরে পরিচয় করে নেব। এই হচ্ছে কথা। কোথায় যাচ্ছ? কেদারনাথ। বাঁক নিয়ে? বাঘ নিয়ে। তাহলে বাঙালিরা ভয় পায় না তো? না, বাঙালি বুক ফুলিয়ে হাঁটে। তো চলো, হর হর মহাদেব। হর মহাদেব, জয় শিব শঙ্কর। জয়। যাদের কথা একটু আগে বলছিলাম তারা এসে হাওড়া থেকে বাঁকে করে জল নিয়ে, বাপরে ভাবা যায়। হর হর মহাদেব। রাস্তাতে আপনাদের অনেক কিছু বলেছিলাম না, পাওয়া যাবে সেরকমই দোকান আছে, সেই দোকানে নিয়ে নিলাম ম্যাগি, কারণ পাহাড়ে চড়তে গেলে খালি পেটে থাকা যাবে না, তাই নিয়ে নিয়েছি ম্যাগি। এখানে ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে আবার কিন্তু হাঁটা দেবো কেদারনাথের পথে। एक कैरी बैग में तो होगा डाल के कैरी बैग खिलाते हुए चले जाना है, क्या सबसे अच्छा रहेगा भाई। तो कैरी बैग को एक गमछा से আর মোটামুটি 500 মিটার যেতে হবে ভীমবালি পৌঁছাতে। এখানকার রাস্তাটা খুব চড়াই আছে, আর পাথরগুলো প্রায় এবড়ো খেবড়ো, অন্যান্য রাস্তার মতো নয়। আর সবচেয়ে বড় রিস্ক হচ্ছে পিট্টুগুলো যেখান সেখান দিয়ে চলে যাচ্ছে, আর আমরা ধারে চলে আসছি, তো এইগুলো খুব মানে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আর মাঝে মাঝে ঝর্ণা আছে, ঝর্ণার জল নেমে নেমে আসছে। আর সকালবেলায় যেরকম পরিমাণ মেঘ এসছিল, বৃষ্টি পড়ছিল ভোরবেলায়, ভাবছিলাম বোধহয় যাওয়াই যাবে না, তারপর মেঘ আস্তে আস্তে পরিষ্কার হলো। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, দর্শন তো করতেই হবে। হর হর মহাদেব। পৌঁছে গেছি ভীমবালি। এখানেও জিএমভিএনের কটেজ আছে, এখানেও আপনারা নিতে পারেন কটেজ, ক্যাফেটেরিয়া। আপনার ওপরে যেমন কেদারনাথেও জিএমভিএন আছে, আগেই বলেছি, তেমনি মাঝে মাঝেও কিন্তু জিএমভিএন আছে। তো এই জিএমভিএনেও আপনারা বুক করতে পারেন, থাকতে পারেন। এখানে কটেজ পাওয়া যাচ্ছে, এখানে দেখুন 200 টাকা করে রুম হয়তো আছে। আর এখানে ক্যাফেটেরিয়াতে চা কফি এগুলো খেতে পারেন। আর একটা জিনিস অনেকেই কোশ্চেন করবেন যে এখানে গুগল পে, ফোনপে বা কোনো অনলাইন পেমেন্ট হচ্ছে কিনা, ইউপিআই পেমেন্ট হচ্ছে কিনা। তো আমি বলবো ক্যাশের সাথে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করা হচ্ছে। আপনি চিন্তা করার ভয় নেই, যদি ক্যাশ আপনার কাছে নাও থাকে, এখানে কিন্তু গুগল পে, ফোনপে কিন্তু ব্যবস্থা রয়েছে। চলুন ভীমবালির পরে যে রাস্তাটা ছোটি লিঞ্চলি, এটা আরও বেশি মানে চড়াই। তাদেরকে জিজ্ঞেস করলাম, দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এখন কোথায় চড়াই দেখেছেন? ওপরে ছোটি লিঞ্চলির পর যান, তারপরে বুঝে নেবেন কতটা চড়াই। রামবাড়া থেকে ছোটি লিঞ্চলির পথে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, আর আরও খাড়াই হয়ে গেল। এখানে পাহাড়গুলো পুরো এত উঁচু উঁচু, ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ের নদী কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে তার নমুনা এটা। পুরো নদী পুরো ভয়ঙ্কর, এখানে বাপ রে বাপ, পুরো জান বেরিয়ে যাবে, এতটা ভয়ঙ্কর নদী।
তার সাথে এতটা ভয়ঙ্কর সুন্দরতা। 2013 কেদারনাথ ডিজাস্টারের আগে এই রামবাড়া থেকেই রাস্তা বাম দিকে পাহাড়ে ছিল, ফলে রাস্তার দূরত্বও কম ছিল। পরে সম্পূর্ণ রাস্তা ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন করে ডান দিকের পাহাড়ে রাস্তা তৈরি করা হয়, ফলে পুরনো মাইলস্টোন অনুযায়ী দূরত্ব 14 কিলোমিটার থেকে বেড়ে প্রায় 24 থেকে 26 কিলোমিটার দূরত্ব হয়েছে। 2013 কেদারনাথ ডিজাস্টারে এই জায়গাটা পুরো ভেসে গেছিল, প্রচুর দোকানপাট, কটেজ, হোমস্টে পুরোপুরি জলের তলায় গেছিল। 2013 যে ডিজাস্টার হয়েছিল, কেদারনাথ ডিজাস্টার, এই রামবাড়ার এই অঞ্চল পুরো ধুয়ে মুছে সাফ হয়েছিল। এই সেতু থেকে শুরু করে সব কিছু কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন। রামবাড়ার পর থেকে চড়াই কিন্তু আরও বেশি। এখানে একটা স্টেপ, এখানে রাস্তা কিন্তু প্রায় ঠিকঠাক, কিন্তু স্টেপগুলো এতটাই উঁচুতে ভাবা যায় না, একদম উঁচু হয়ে চলে যাচ্ছে ওপরের দিকে। আর তার সাথে সাথে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর ওয়েদার অনুকূল নেই। আর একটু তো এগিয়ে যেতেই আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তার সাথে আমরা বাদাম, কিশমিশ, নারকেল, তারপরে ইলেকট্রল পাউডার, আরও অনেক ছোলা, চানা যা ছিল একটু একটু করে খাচ্ছি, গুড়, যাতে এনার্জি পাওয়া যায়। তো এরকম চড়াই এখন প্রায় 2 থেকে 3 কিলোমিটার চলবে। আর এই 2 থেকে 3 কিলোমিটারই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি টাইম লাগে যেতে। পৌঁছে গেছি ছোটি লিঞ্চলি। এখানে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, আর 10 মিটার হাঁটতে এতটাই কষ্ট, কারণ রামবাড়ার পর থেকেই কিন্তু চাট্টান অর্থাৎ যে চড়া সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো এখান থেকে 10 মিটার যাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি, সঙ্গে ব্যাগও আছে। তো আমাদের ভুল হয়েছে, ব্যাগটাও যদি রেখে আসতাম। এবার বুঝতে পারছি না ওপরে কীরকম ওয়েদার থাকবে না থাকবে, সেজন্য শীতের পোশাক নিয়ে এসেছি। আর বৃষ্টি চলছে, ঠিক রামবাড়ার পর থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করে। তো এখন ঠিক আমরা ছিলাম ঠিক সেই নিচে, ওখান থেকে একদম এই রাস্তা ধরে চলে এলাম ওপরে এবং যাব একদম এই দিকে। যদি আমরা মেন রাস্তা ধরে আসতাম তাহলে আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে 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 এই দিকে যেতে হতো, সময়টা অনেকটা বেশি লাগতো। আর এদিকে চাট্টানটা একটু কম আছে। এখন ঘড়িতে সময় বেলা 1:30, প্রায় বলে লিঞ্চলির কাছে পৌঁছে গেছি। রাস্তাটা খুবই চড়াই আছে, পুরো একটা একটা করে স্টেপ ফেলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক মন্দিরের পথে। পৌঁছে গেছি বড়ি লিঞ্চলি। এখান থেকে কেদারনাথ এখনও 6 কিলোমিটার। তো বৃষ্টি ক্রমাগত বাড়ছে, তার সাথে সাথে এতটাই ঠান্ডা বাড়ছে যে এখন পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা। তো আস্তে 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 অল্প করে খাবার খেয়ে, ইলেকট্রল জল খেয়ে, এসব খেয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উঠছি। তো যাতে আরও বেশি মানে ক্লান্ত হয়ে পড়ে বা হাঁপিয়ে না পড়ি। তো এইখান থেকে আমরা পুরো হেঁটে এলাম, ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে হেঁটে পুরো এই দিক দিয়ে ঘুরে এসে শর্টকাট নিয়ে এসেছি, যদিও বা এখন শর্টকাট নেওয়া বিপজ্জনক। চলো লিঞ্চলি থেকে যাওয়া যাক ওপরের দিকে। जय श्री केदार। तो हमने ध्यान लगाया तो दिखा, फायदा हो जाता है रुकने का। अभी এখানে দাঁড়ালাম, এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে প্রায় 2 কিলোমিটার, কিন্তু সামনে হচ্ছে ওই যে গ্লেসিয়ার, পুরো মেঘ সরছে আর দেখাচ্ছে পুরো বরফ জমে আছে কিছু কিছু জায়গায়। ও একদম ওপরে পিকটা, ওটা হচ্ছে গ্লেসিয়ারের পিক। भाई वो दोनों कहाँ हैं? প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে আমাদেরকে বেস ক্যাম্পের দিকে। আর সামনে হচ্ছে গ্লেসিয়ার, এইটা পুরোটা, যেখান থেকে কিন্তু নদীর সৃষ্টি হচ্ছে। তো আমাদেরকে যেতে হবে এখন ওই পর্বতটায়।
প্রায় ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি, মন্দিরও প্রায় কাছাকাছি। আর চলছে না শরীর, অনেকটা হাঁটা, প্রচুর পিক, আর পারা যাচ্ছে। তবুও সামনে শ্বেত শুভ্র পাহাড় দেখে একটু আলাদাই উত্তেজনা সৃষ্টি হয়, আলাদাই একটা অভিজ্ঞতা হলো আজকে এই গাড়োয়াল ভ্যালিতে। বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আর যারা ঘোরাতে করে আসবেন এই বেস ক্যাম্পে এসেই নামতে হবে, কারণ এরপর থেকে ঘোরা আর যায় না। আর এই রাস্তার দুধারেই শুরু হয়ে যাবে বিভিন্ন টেন্ট, হোটেল, রেস্টুরেন্ট। ফাইনালি মন্দিরের চূড়া দেখা গিয়েছে। তো আমরা 7:30টার সময় গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজছে প্রায় 4:30। তো পৌঁছে গেছি ফাইনালি। জয় শ্রী কেদার। সমস্ত কষ্টের লাঘব হবে এইখানে। আমার বহুদিনের স্বপ্ন ছিল, সেটা আজকে সফল হলো। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা, যদিও বা সন্ধ্যে লাগছে না, কারণ পাহাড়ে সবসময় দেরিতে সানসেট হয়। তো আমি এই মুহূর্তে আছি GNVN-এর স্বর্গরোহিণীতে। তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে, আমরা যেটা নিয়েছি ডরমেটারি, সেটা হচ্ছে 1100 টাকা পার হেড রুম ঠিক নয়, 1100 টাকা পার হেড ভাড়া পড়েছে, এবং তার সাথে আমাদের ইনক্লুডেড রাত্রের ফুডটা। তো এই স্বর্গরোহিণী কমপ্লেক্সটা হচ্ছে GNVN অর্থাৎ উত্তরাখণ্ড গভর্নমেন্টের গাড়োয়াল বিকাশ নিগম লিমিটেডের আন্ডারে। তো এইটা অনলাইন ছাড়া বুকিং হয় না, আর কনফার্মেশনটা অনলাইনই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা এসে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখান থেকে মন্দির হচ্ছে 500 মিটার, আর পেছনেই আছে হেলিপ্যাড। তো আপনাদেরকে এই কমপ্লেক্সটা একটু দেখিয়ে দিই, এর যে ওয়েবসাইট সেটাও দিয়ে দেবো, যে আপনারা কিভাবে বুকিং করবেন। GNVN-এর ঠিক পেছনেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। এখানে নদী খুব খরস্রোতা, আর পাশেই রয়েছে হেলিপ্যাড। আগামী পর্বে আমরা গর্ভগৃহে দর্শন করব শ্রী কেদারনাথকে, তার সাথে ঘুরে দেখব চারপাশ এবং দর্শন করব সেই ভীমশিলা, যা 2013 কেদারনাথ দুর্যোগের সময় রক্ষা করেছিল এই কেদারনাথ মন্দিরকে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে।